আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন বাবুল রবিউল। লিখেছেন, দিন সম্পর্কে আমার জানতে ইচ্ছে করে। প্রথম প্রশ্ন হলো, কোরআনুল কারীমের বাংলা ভাষায় নির্ভরযোগ্য তাফসীর অনুদিত হয়েছে কি? কিছুদিন পূর্বে আমি একটি ইমেইল করেছিলাম আপনাদের এখানে, ইমেলটির জবাব পাইনি। ভাই, আমরা তো আপনাদের ইমেলের অপেক্ষায় থাকি। আজকে তো প্রমাণ পেলেন, ইমেল পেয়েছি, আমরা জবাব দিচ্ছি। কোনো কারণে হয়তো আমাদের কাছে ইমেলটি আসেনি, অথবা হয়তো ইমেলের স্তূপে আছে। আমাদের হাতে আসলে আমরা ইনশাল্লাহ আপনার সেই ইমেলেরও জবাব দিব। আপনি আরও একটি প্রশ্ন করেছেন, আমি একটা সমস্যার মধ্যে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার সমস্যাটা সমাধান করে দেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা, সংকট, বিপদ দূর করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করুন। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন, কোরআন কারীমের বিশুদ্ধ বাংলা ভাষায় কোনো তাফসীর হয়েছে কিনা? বহু তাফসীর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আপনি মার্কেটে গেলেই পেয়ে যাবেন। অনেকগুলো তাফসীর রয়েছে, একটু খোঁজ খবর নিয়ে আপনাকে নিতে হবে। কোরআন কারীমের অনুবাদও হয়েছে, বঙ্গানুবাদ হয়েছে, এবং কোরআন কারীমের একাধিক বাংলা ভাষায় তাফসীরও প্রকাশিত হয়েছে। যে কোনো একটা তাফসীর আপনি যেখানে লাইব্রেরিগুলো আছে, লাইব্রেরিগুলোতে গিয়ে খোঁজ খবর নিয়ে কিনতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হেলাল আহমেদ সাভার, ঢাকা থেকে। লিখেছেন, আমি একদিন জার্নিতে থাকার কারণে জোহর, আসর এবং মাগরিবের সালাত যথাসময়ে আদায় করতে পারিনি। অতঃপর যখন জার্নি শেষ হয়েছে ততক্ষণে এশার ওয়াক্ত হয়ে গেছে, তাই আমি মসজিদে গিয়ে প্রথমে জোহর আদায় করেছি, তারপরে তাকবীর হয়ে গেছে, আমি জামাতে শরিক হয়ে এশা আদায় করেছি। কিন্তু আমি জামাত আদায় করা এই এশা সালাতকে সালাতুল আসরের নিয়তে পড়েছি। এরপর ইমামের সাথে তারাবির জামাতে শরিক হয়ে 2 রাকাত সালাম না ফিরিয়ে উঠে গিয়ে আরও 1 রাকাত পরে মাগরিব পড়েছি, এবং আবারও তারাবির জামাতে শরিক হয়ে ইমামের সাথে 2 রাকাত সালাম না ফিরিয়ে উঠে গিয়ে আরও 2 রাকাত পরে এশা শেষ করেছি। ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমি এইভাবে পড়েছি। আমার এই পদ্ধতি কি ঠিক আছে? আর ঠিক না থাকলে এখানে আমার করণীয় কি, দয়া করে জানাবেন। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, যে তারতিবে আপনি সালাতগুলো আদায় করেছেন, সবটাই ঠিক আছে, সঠিক কাজ করেছেন, কোথাও কোনো ভুল নেই। বাকি সালাত মানে খেয়াল রাখতে হবে যে সালাত ছুটে যাওয়াটা এটি ভালো লক্ষণ নয়, লক্ষণ ভালো নয়। এই জন্য যাতে সালাত ছুটে না যায়, সফরেও সালাতের বিধান তো আছেই। সফরে আমরা সব কিছু করতে পারি। আমরা সফরে গাড়ি থামিয়ে সেখানে দেখা যায় যে চা নাস্তা ইত্যাদি করছি, তারপরে সফরে অনেক কিছু আমরা করি, বাজার খরচ করতে পারছি। সেখানে সফরে 2 রাকাত সালাত আদায় করতে আমাদের অসুবিধা হয়ে যায়। এটা নিজেদের, আমার মনে হচ্ছে অবহেলার কারণ। সেই বিষয়টি সতর্ক থাকা উচিত। মানে আপনি এক্ষেত্রে কতটুকু সতর্ক ছিলেন আমি জানি না, মনে হচ্ছে যেন সতর্কতার কিছুটা অভাব ছিল। বাকি আপনার কাজটি শরিয়াসম্মত হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসরিব মোল্লা। লিখেছেন, মসজিদে টিভি ব্যবহার করা কি জায়েজ? মসজিদের মধ্যে টিভি ব্যবহার করা হারাম বা নিষিদ্ধ নয়, কিন্তু মসজিদের সাথে, ইবাদতের সাথে মানে এই যে ডিভাইসগুলো খুব বেশি মানায় না। প্রত্যেকটা জিনিসেরই জায়গা আছে।
মানে সেই জায়গাতে আসলে একটু চিন্তা করার বিষয় আছে। আপনি এই ডিভাইস দিয়ে এখানে কী করবেন এটার উপর নির্ভর করছে। মানে টিভি আপনি সেখানে কি করবেন, কাজটা কী হবে। কারণ টেলিভিশন যদি থাকে, টেলিভিশন তো হাজার রকমের চ্যানেল আছে, তারপরে এইগুলো যখন ওপেন করবেন মসজিদের মধ্যে তখন সমস্যা তৈরি হতে পারে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মানুষও ভুল বুঝতে পারে। এই জন্য ইবাদতের স্থানগুলোতে নতুন কোনো কিছু যথাসম্ভব প্রয়োজন দেখা না দিলে সেগুলোকে সংযোগ করা বা এর মধ্যে নতুনভাবে সেগুলোকে এখানে সংযুক্ত করা উচিত নয়। তার মধ্যে টেলিভিশন অথবা এই জাতীয় যে ডিভাইসগুলো আছে, কিন্তু মানে শুধুমাত্র টেলিভিশন, মানে টেলিভিশনকে যদি স্বতন্ত্র টেলিভিশন হিসেবে দেখা হয়, মানে একটা ডিভাইস হিসেবে, একটা যন্ত্র হিসেবে দেখা হয়, তাহলে মসজিদের মধ্যে এই যন্ত্র থাকা ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম হওয়ার কোনো বিধান নেই। কেউ বলতে পারবেন এটা হারাম বা এটা জায়েজ নেই, এটা হারাম নয়। কিন্তু সেখানে আপনি কী করবেন, কী কাজ হবে এর মাধ্যমে, এটার উপর নির্ভর করবে আপনি এই কাজটা কি আসলে মসজিদের মধ্যে করতে পারবেন কি পারবেন না, সেটা এর উপর নির্ভর করবে। কিন্তু আমি মনে করে থাকি যে এই ধরনের ডিভাইস মসজিদ যথাসম্ভব চেষ্টা করা মসজিদকে মুক্ত রাখার জন্য। জি, কোনো কোনো দেশে দেখেছি, আপনি যেটা বললেন, একটা সেট টেলিভিশন বললে আমরা বুঝি তার সাথে কোনো টিভি চ্যানেলের সংযোগ থাকে, সম্পূর্ণ বিচ্ছিন্ন, শুধু একটা ডিভাইস সেট, অনেক লোক, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, তো দূরবর্তী কক্ষে এটা রাখা হয় যেন ইমাম সাহেবের খুতবা শুনতে পারে, দেখতে পারে। একটা বিচ্ছিন্ন যন্ত্র শুধু, এটা শুধু ওই জুমার দিনে তারা এটা শাসন করেন, তারা দেখেন, বিচ্ছিন্ন একটা ডিভাইস। আপনি আমাদের সেদিক থেকে বলেছেন যে এরকম হলে বোধ হতে পারে। আপনি যেটা বলছেন সেটা স্ক্রিন ডিভাইস, যেগুলো মানে যেটা মানে চ্যানেলের সাথে যুক্ত নয়, যে কোনো চ্যানেল স্ক্রিন ডিভাইস যেগুলো আছে সেগুলো একই হুকুম যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে এগুলো সংযুক্ত না করা। জি, এবং করলেও আপনি এটা দুইটা বিষয় সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন। আলাদা, জি জি। আপনি আরও লিখেছেন, কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন, কিন্তু সেটি কঠিন নিষেধ নয়। আবার অনেকে বলে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কবর পাকা করতে নিষেধ করেছেন, মুসলিমদের কবর নয়। এই ব্যাপারে আপনার অভিমত কি? না, কেউ বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নিজে নিষেধ করেছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন, ওলা তাবনু আলাল মাকাবির আলাল কুবুর, কবরের উপর তোমরা কোনো ধরনের নির্মাণ করো না, ওলা তুজাসসিসু আলাইহা, কবরের উপর কোনো ধরনের মানে প্রাচীর করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়ে গিয়েছে, এবং এই হাদিসগুলোকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ জুমহুর মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মানে পূর্ব যুগে এবং পরবর্তী যুগের আলেমগণ এগুলো সহি বলেছেন। সুতরাং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য, এটা কেউ বলেছেন নয়। আবার আপনি বলেছেন যে, এরপরে আপনি নিজে কোট করেছেন যে কেউ বলেছেন দুর্বল, কেউ বলেছেন যে এটা দুর্বল নিষেধাজ্ঞা, আবার কেউ বলেছেন যে এটা শুধুমাত্র কাফেরদের কবরের জন্য বলা হয়েছে। কোনোটাই, এগুলো সব আপনার নিজের বক্তব্য, কেউ কারো বক্তব্য নয়। কেউ কত কথাই বলে, কেউ বলেছেন যে আল্লাহ মানে 2 জন, কেউ বলেছে আল্লাহ 3 জন। এগুলো কেউ দিয়ে কথা বললে চলবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং এই কথাগুলোর সামান্যতম কোনো ভিত্তি নেই, এগুলো দলিলবিহীন বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর সৌধ নির্মাণ করতে, কবরের উপর প্রাচীর অথবা দেয়াল নির্মাণ করতে, কবরকে বড় উঁচা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু নিষেধ নয়, বরং সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, বলেছেন যে যখনই কোনো উঁচা কবর দেখবা, শুধু মানে কবরের উপর নির্মাণ নয়, কবরকে উঁচা করে রেখেছে। অনেকগুলো কবর আছে দেখেছে উঁচা করে রেখেছে, 1 হাত 1.5 হাত মানে উঁচা করে রেখেছে। ওয়ালা কাবরান মুশরিফান, উঁচা কবর যতগুলো দেখবে, ইল্লা সাওয়াইতাহু, মাটির সাথে সমান করে দিবা। কবর উঁচাও করা যায়জ নেই, এটা সহিহ মুসলিমের হাদিস। সুতরাং কবরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য একেবারে স্পষ্ট। কারণ কবরের এই ছিদ্র থেকেই, এই উইন্ডো থেকেই মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম শিরকের আগমন ঘটেছে। তাই কবরের এই ছিদ্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মে সালামা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হচ্ছে
যে আল্লাহ তাআলা লাআন আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদ, আল্লাহর অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপর হোক যে তারা তাদের নবী এবং রাসূলদের কবরকে তারা মসজিদে রূপান্তরিত করেছে। তোমরা আমার কবরকে মসজিদ রূপান্তরিত করো না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নিষেধ করেছেন। এবং ইহুদি খ্রিস্টানরা যে কাজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করতেছিলেন। ওয়া ইউহাদ্দিরু মা সানাউ, তারা যে কাজগুলো করেছে কবরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে কঠিনভাবে সতর্ক করছিলেন রাসূলুল্লাহ মৃত্যুর 5 দিন আগে। একেবারে স্পষ্ট করে উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। সুতরাং কবরের ব্যাপারে কোনোভাবেই এই চিন্তা করার সুযোগ নেই যে মানে কেউ কেউ বলেছেন, না, এগুলো সব স্পষ্ট হাদিস। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা ভাই ইয়াসরিব আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কবর পাকা করা যদি হারাম হয় তাহলে কি ইসলামী রাষ্ট্রের মুসলিম শাসক উঁচু ও পাকা মাজার ভেঙে মাটির সমান করে দিতে পারবেন? একই মাসআলা, একই বক্তব্যকে আবার রিপিট করেছেন আর কি, আরেকটা এডিশন করেছেন। সমাধান তো হয়ে গেছে, সমাধান খুবই মুসলিম শাসক তিনি কবরকে ভেঙে সমান করে দিতে পারবেন, তার দায়িত্ব। সেক্ষেত্রে তার মানে দায়িত্বের সাথে অনেকগুলো বিষয় জড়িত। সেটা হচ্ছে তিনি অনেকগুলো মাসলাহাত এবং মাফাসিদ মানে এর সুবিধা অসুবিধার দিকগুলো বিবেচনা করবেন। কারণ যিনি শাসক এখন নির্বাচিত হয়েছেন, আজকে নির্বাচিত, আগামীকাল শাসকরাও থাকতে পারেন। খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো খুবই মানে, কারণ রাষ্ট্রীয় বিষয় যেটা রয়েছে এটা আর শরীয়তের বিধান, রাষ্ট্র পরিচালনার বিধান আর শরীয়তের বিধান, এই বিষয়গুলো বুঝার জ্ঞান আলাদা। কারণ রাষ্ট্রের সাথে মাসালেহ এবং মাফাসিদ জড়িত, মানে সামগ্রিক স্বার্থ, সামগ্রিক কল্যাণ ও কল্যাণের এক সম্পর্ক রয়ে গিয়েছে। সেই বিষয়গুলো বিবেচনা করে তিনি সরকার সিদ্ধান্ত নেবেন। বাকি কোনো সন্দেহ নেই, সরকারের রাইট, সেটা হচ্ছে তার একটা দায়িত্ব এই ধরনের কবর যাতে করে কোনোভাবেই না থাকে এবং যাতে করে কবর পূজা না হয়। কবর পূজার নামে যে কাজগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে এগুলো কোনোভাবেই ইসলামী রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়, ইসলামী রাষ্ট্রে অনুমোদিত হবে না। সবশেষে আপনি লিখেছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কি সংস্কারক ছিলেন নাকি উগ্রবাদী ছিলেন? ধন্যবাদ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি সংস্কারক বলতে তিনি একজন মুজাদ্দিদ এবং তার বক্তব্যগুলো কোরআন এবং হাদিসের বাইরে তিনি একটা শব্দও কোথাও বলেন নাই। প্রশ্নই আসে না কোনো ধরনের উগ্রতা তার মধ্যে ছিল। তিনি কোনো ক্ষেত্রেই উগ্রতার অনুসরণ করেননি। নীতিনিষ্ঠ হওয়া আর উগ্রবাদী হওয়া এক কথা নয়। কারণ উগ্রতা হচ্ছে মানে যে তিনি লোকদেরকে হত্যা করে ফেলেছেন, মানে লোকদের উপর মানে চড়াও হয়ে গিয়েছেন, সীমার বাইরে সীমা লঙ্ঘন করেছেন, এ ধরনের কিছুই তার জীবনে ঘটেনি। তার সম্পর্কে হয়তো কারো ধারণা মানে ভুল থাকার কারণে অথবা ইনফরমেশন ভুল থাকার কারণে অনেকের এই মিসগাইড হয়েছে, অনেক ইনফরমেশন গ্যাপ আছে। বাকি তিনি মানে তার যেই মানে বক্তব্যগুলো এগুলো সবগুলোই সংস্কারের বক্তব্য, এগুলো সবগুলোই কোরআন এবং হাদিসের সরাসরি বক্তব্যগুলোই। যেখানে কোরআন এবং হাদিসের বিধানের ব্যত্যয় ঘটেছে সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষদেরকে যখন আপনি বাধা দিতে যাবেন তখন আপনি এরকম আপনাকে সবাই কারণ যারা অসৎ কাজ করতেছে এদের পার্সেন্টেজ কত হবে সমাজের মধ্যে? 80-র উপরে, মানে যত যদি সর্বনিম্ন ধরি তাহলে 80-র উপরে, ছোট বড় মিলিয়ে জি এদের 80। সুতরাং অবশ্যই যেই সমাজে 80-র উপরে মানে লোক মুনকারের সাথে জড়িত, গর্হিত কাজের সাথে জড়িত, সেখানে আপনি যখন নাহিয়ানিল মুনকার করতে যাবেন, মুনকারের বিপক্ষে বাধা দিতে যাবেন, ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি উগ্রবাদী কিনা। সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল ফাত্তাহ আসিফ, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে? টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে কিনা? হ্যাঁ, ফিতরা দেওয়া জায়েজ, একদল উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু ফিতরা আদায়ের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ফিতরা আদায় করতে বলেছেন সেটা হচ্ছে খাদ্যদ্রব্যের মাধ্যমে ফিতরা আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ। এক্ষেত্রে যদি আপনি খাদ্যদ্রব্য না পান, খাদ্যদ্রব্যের কোনো ব্যবস্থা আপনার না থাকে, আপনি যদি টাকা দিয়ে আদায় করতে চান সেটা আপনার জায়েজ রয়েছে। এই মাসআলার মধ্যে
একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু সীমালঙ্ঘন হচ্ছে ওই জায়গায়, সেটা হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনকে উপেক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেটাকে বাদ দিয়ে মানে একদল লোক বর্তমানে ওলামায়ে কেরামগণ যেটাকে জায়েজ বলেছেন সেটাকে তারা বলতেছে টাকা দিয়ে দেওয়া হচ্ছে উত্তম। না, এই কথা সঠিক নয়। কোনো দিন সুন্নাহর অনুসরণ এর বাইরে জায়েজ কাজকে কেউ উত্তম বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ মানে করেন নাই, অন্য কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সদকা ফিতর দিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মানে দিনার দিরহাম ছিল না, যেমন ছিল, হয়তো প্রচলন তুলনামূলক কম ছিল, কিন্তু ছিল। সুতরাং এই প্রশ্ন মোটেও করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখন ডিমান্ড ছিল, দাবি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এই কথা বলে দিতেন যে তোমরা যদি মানে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে না পারো তাহলে এর পরিমাণ মূল্য দিয়ে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে এই কথা আসেনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামও এটা বুঝেননি, সাহাবায়ে কেরাম এভাবে করেননি। একটি হাদিসও, এবং কি একটি দাঈফ হাদিসও আসেনি যে হাদিসের মধ্যে মূল্যের কথা উল্লেখ করা হয়েছে, কোনো দাঈফ হাদিসও আসেনি। সুতরাং প্রশ্নই আসে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে সবচেয়ে উত্তম, করে সন্দেহ নেই, কিন্তু কেউ যদি দেন আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন এসএম মারিয়াম সাইফুল। লিখেছেন, 2 তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নিয়ম জানতে চাচ্ছি। স্বামী যদি স্ত্রীকে মেসেজে 2 তালাক দেন এবং চলে যেতে বলেন, এরপর স্ত্রী চলে যাওয়ার 10 দিন পর আবার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, এখানে করণীয় কি? তাদের পুনরায় সংসার করতে 2 জন সাক্ষী কি আবশ্যক? কোনো ব্যক্তির সাক্ষী ছাড়া স্বামী স্ত্রী 2 জন নিজেদের মাঝে সমঝোতা করে আবার সংসার করতে চাইলে কি গুনাহগার হবে? উল্লেখ্য যে 1 বছর পূর্বে স্বামী রাগের মাথায় অতি সামান্য কারণে 1 তালাক দেয় এবং 2য় তালাকও অতি সামান্য কারণে দেওয়া। উদ্দেশ্য শুধু শাসন করা ছিল। তালাক হচ্ছে কাউকে হত্যা করার মতো, সামান্য কারণে তাকে আপনি খুবই অপছন্দনীয় কাজ তালাক। না, এখানে জীবন তালাক হচ্ছে কাট, সম্পর্ক ছেদ করা, সম্পর্ক ছেদ করে ফেলা, সম্পর্ককে হত্যা করে ফেলা। হ্যাঁ, সম্পর্ককে হত্যা করা তো কোনো সন্দেহ নেই। মানে সুতরাং মানে তিনি বলতেছেন সামান্য কারণে তালাক দিয়েছেন, এরপরে বলতেছেন যে শাসনের জন্য তিনি করেছেন। শাসনের সাথে তালাকের কোনো সম্পর্ক নেই। শাসনের জন্য কত পদ্ধতি রয়েছে, তালাকের সাথে শাসনের কী সম্পর্ক রয়েছে? সুতরাং আপনার প্রত্যেকটি আচরণের মধ্যে ভুল, প্রত্যেকটি আচরণই আপনি যেটা বলেছেন আপনার প্রত্যেকটি আচরণই এখানে ভুল আছে। শাসনের জন্য তালাক দেওয়া হয়নি, তালাক দেওয়া হচ্ছে পরিত্রাণের জন্য। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ইসলামী শরীয়তে তালাকের বিধানটি অত্যন্ত মার্জিত এবং শালীন বিধান, এর মর্যাদা অনেক বেশি। তালাকের এই বিধান অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিধান। এটি এই জন্য বৈধ করে দেওয়া হয়েছে যাতে করে একজন ব্যক্তি নিজেকে অবমুক্ত করতে পারে, পরিত্রাণ লাভ করতে পারে, কোনো বিপদের মুখোমুখি হয়ে গেলে সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। সেটা নর হোক নারী হোক, দুজনের জন্যই খুবই কল্যাণকর। এই জন্য তালাকের মধ্যে বিশাল কল্যাণ রয়েছে। বাকি 2 নম্বর বিষয় যেটা, সেটা আপনি উল্লেখ করেছেন যে রাগ করে ঠুনকু কারণে তালাক, মানে এখানে বিশাল ভুল রয়েছে। ঠুনকু কারণে তালাক দেওয়া ভয়ঙ্কর একটি কাজ, অপরাধের বিষয়। সুতরাং এই কাজটি আপনার জন্য সঠিক নয়। 3 নম্বর যে কাজটি আপনি বলেছেন যে এক্ষেত্রে উচিত হচ্ছে যেটা, সেটা হলো পরস্পর সমঝোতার মাধ্যমে আপনি আগে যেভাবে মানে প্রথম তালাকের পর যেভাবে স্ত্রীকে নিয়ে এসেছেন ঠিক সেভাবে নিয়ে আসতে পারেন। এর জন্য শর্ত নয় যে 2 জন সাক্ষী রাখতে হবে। তবে কোনো সন্দেহ নেই, যেহেতু 2 তালাক হয়ে গিয়েছে সেক্ষেত্রে স্ত্রীকে ক্লিয়ার করে দিতে হবে যে 2 তালাক হয়ে গেছে, এরপর 1 তালাক হলে কিন্তু আপনাদের সম্পর্ক সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এই বিষয়টি মানে ক্লিয়ার করে তারপরে যদি আপনি পরস্পর সমঝোতা আসেন এবং পরস্পরের সম্পর্ক আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, সেটা আপনাদের জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, করতে পারবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা তালাকের মাসালা পেয়েছি।
প্রিয় দর্শক, তালাক বিষয়টি কি? এটা কি কোনো খামখেয়ালির বিষয়? এটি একটি বিধান। এই বিধানের তাৎপর্য কি? সাংসারিক জীবনে মনোমালিন্য হতে পারে, শাসনের প্রয়োজন হতে পারে, তার পদ্ধতি কি? এসব বিষয়ে আমাদের জানতে হবে এবং তালাকের যে মর্যাদা সেটাও আমাদের উপলব্ধি করতে হবে। এটি কোনো খেল তামাশার বিষয় নয়। আবারও এই বিষয়টি উল্লেখ করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার